হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা জানো সবাই, দ্য বস কেম টু ডিনার এটা পড়াচ্ছি, প্রথম পার্টটা পড়িয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি তারা দেখে নিও। তো আজকে সেকেন্ড পার্টটা স্টার্ট করছি, ঠিক আছে? দেখো, মিস্টার সামনাথ হ্যাড ফিক্সড এভরিথিং। মিস্টার সামনাথ সবকিছু ঠিকঠাক মতন গুছিয়ে রাখলেন। বাট হি স্টিল ফিল অ্যাংসিয়াস, অর্থাৎ তবুও তার যে উদ্বিগ্নতা কাটল না। দ্য অ্যারেঞ্জমেন্ট ডিড নট সিম ফুল প্রুফ, অর্থাৎ তার যে গোছগাছ ত্রুটি মুক্ত বলে তার মনে হলো না। হোয়াট ইফ দ্য বস টুক ইট ইন্টু হিজ হেড টু স্টেপ ইন দ্য ভেরান্ডা, অর্থাৎ যদি তার অফিসের প্রধানের ইচ্ছে হয় যে বারান্দায় আসতে, তখন তাহলে কি হবে? There would be about 10 guests, mostly his Indian colleagues and their wives. মানে প্রায় 10 জন অতিথি আসতে পারেন, বেশিরভাগই তার আর কি ভারতীয় সহকর্মী ও তাদের গৃহিণী। Any one of them might like to use the bathroom. তাদের মধ্যে হয়তো কেউ শৌচাগার ব্যবহার করতেও পারেন। ওহ, হোয়াট আ নয়সেন্স! ওহ, সত্যি কি সাংঘাতিক উপদ্রব। He brought up a chair and placing it by the door, said, "Mother, let's see how you look in this chair." তো বলছে, তখন তিনি কি করলেন না, একটা চেয়ার নিয়ে এলেন এবং সেটাকে দরজার পাশেতে বসিয়ে বসিয়ে বললেন, সেই দরজার পাশে বসিয়ে বললেন, মা, আমাকে দেখাও তো ওই চেয়ারে বসলে তোমাকে কেমন দেখতে লাগে। মাদার নার্ভাসলি ফিঙ্গার্ড হার বিডস, অর্থাৎ মা খুব ঘাবড়ে গিয়ে মালা জপ করতে লাগলেন। অ্যাডজাস্টেড হার দোপাট্টা ওভার হার হেড অ্যান্ড স্যাট ডাউন ইন দ্য চেয়ার। তো মাথার দোপাট্টা দিয়ে সম্পূর্ণ মাথাটি ঢেকে দিলেন এবং চেয়ারে বসলেন। মাদার ড্যাঙ্গেলড হার ফিট, মা তার দুটো পা দোলাতে লাগলেন। অ্যান্ড প্লিজ প্লিজ মাদার ডোন্ট ওয়াক অ্যাবাউট দ্য বেয়ারফুট, অর্থাৎ খালি পা। মা, তুমি দয়া করে খালি পায়ে ঘোরাফেরা করো না। অ্যান্ড ডোন্ট ওয়্যার দোজ উডেন স্যান্ডেলস অফ ইয়োর্স, এবং তোমার ওই খড়ম জোড়া আর পরো না। ওয়ান ডে আই থ্রো দেম অ্যাওয়ে, অর্থাৎ আমি ওগুলোকে একদিন ছুঁড়ে ফেলে দেব। অ্যান্ড হোয়াট উইল ইউ ওয়্যার মাদার, মা তুমি তাহলে কি পরবে? আইল ওয়্যার হোয়াট আই হ্যাভ, আমি পরবো আমার যা আছে আমি তাই পরবো। আইল ওয়্যার হোয়াট ইউ আস্ক মি টু, তুমি যা বলবে আমি তাই পরবো। দ্য সিগারেট স্টিল হ্যাঙ্গিং ফ্রম হিজ লিভস, সিগারেট তখন তার ঠোঁটে ঝুলছিল। মিস্টার সামনাথ ইন্সপেক্টেড হিজ মাদার উইথ হাফ ক্লোজড আইজ, ট্রাইং টু ডিসাইড হোয়াট হিজ মাদার শুড বি মেড টু ওয়্যার ফর দ্য অকেশনস। তো সামনাথ বাবু তার আধো চোখে তার মায়ের আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করলেন, ভালো করে লক্ষ্য করলেন এবং স্থির করার চেষ্টা করলেন আজকের যে অনুষ্ঠানটায়, সেই অনুষ্ঠানে উপলক্ষে তার মায়ের কি পরা উচিত। হোয়াট ইজ মাদার শুড বি মেড টু ওয়্যার ফর দ্য অকেশন। হি ওয়াজ আ স্টিকলার ফর ডিসিপ্লিন ইন দ্য হাউস, হি হ্যাড দ্য ফাইনাল সে ইন এভরিথিং, অর্থাৎ তিনি হচ্ছে বাড়ির শৃঙ্খলা স্বার্থে তিনি তুচ্ছ ব্যাপারেও জেদাজেদি করেন আর সবকিছুর শেষ কথা হলেন তিনি। Where the pegs should be fixed in the walls, in what corner the bed sheets should be placed, what should be the color of the curtains, which sari his wife should be put on, what should be the design of the tables. Mr. Samnath was meticulous about the smallest detail, অর্থাৎ বলছে দেয়ালের কোথায় পেরেক পোঁতা উচিত, অ্যান্ড কোন প্রান্তে পালঙ্কটা রাখা উচিত, এবং পর্দার রংটা কি হওয়া উচিত, কোন শাড়ি তার স্ত্রী পরবে সেটাও তিনি ঠিক করে দেবেন, টেবিলগুলো নকশা কিরকম হওয়া উচিত। বলতে গেলে অ্যাকচুয়ালি বলতে পারো সামনাথ বাবু ছোটখাটো বিষয়েও ভীষণ আর কি থাকেন, সতর্ক থাকেন। He looked at mother from head to foot and said,
বেটার ওয়্যার হোয়াইট কামিজ অ্যান্ড সালোয়ার। তো তিনি মায়ের আপাতমস্তক দেখে নিলেন আর বললেন বরং সাদা কামিজ আর সালোয়ার পরাই তোমার পক্ষে ভালো হবে। জাস্ট গো, তুমি যাও অ্যান্ড ড্রেস আপ, তুমি পরে নাও, লেটস সি হাউ ইউ লুক ইন দেম, এবং দেখি তোমাকে কেমন দেখতে লাগে। মাদার গট আপ স্লোলি অ্যান্ড ওয়েন্ট ইনটু হার রুম। মা ধীরে ধীরে উঠলেন এবং তার ঘরের মধ্যে গেলেন। সামনাথ টার্ন টু হিজ ওয়াইফ। সামনাথ তার স্ত্রীর দিকে ফিরলেন অ্যান্ড সেড ইন ইংলিশ, এবং ইংরেজিতে বললেন, মাদার ইজ আ প্রবলেম। মা হচ্ছে একটা সমস্যা। দের ইজ নো এন্ড টু হার অডিটিস, অর্থাৎ যেন এই অদ্ভুত আচার আচরণের যেন কোনো শেষ নেই। ইফ সামথিং গোজ রং অ্যান্ড দ্য বস ইজ অফেন্ডেড, ইউ নো হোয়াট উইল হ্যাপেন। মানে বুঝতে পারছো যে যদি কোনো ভুল টুল হয়ে যায় আর যদি ওপরওয়ালা বস যদি খুশি না হন, তা তুমি ভাবো, মানে তুমি তো জানো যে কি হবে। দেন বলছে, মাদার কেম আউট ইন হোয়াইট কামিজ অ্যান্ড হোয়াইট সালোয়ার। তো ইতিমধ্যে মা তার সাদা কামিজ আর সাদা সালোয়ার পরে এলেন। শর্ট shriveled lackluster eyes, only half of her sparse hair covered with the dupatta, she looked only slightly improved. মানে তার মা মানে কি বলবো, খাটো এবং তোমার বিবর্ণ, দীপ্তিহীন, মানে ঔজ্জ্বল্য মানে উজ্জ্বলহীন বলতে পারো, বিবর্ণ এবং হচ্ছে দীপ্তিহীন চক্ষু, দুটো চোখ আর চক্ষু যুগল, আর বিরল কেশ সম্পন্ন যে মাথাটি দোপাট্টা দিয়ে আবৃত অর্থাৎ ঢাকা রয়েছে, এবং মানে আগের চেয়ে একটু ভালোই লাগছে দেখতে, বেশ দেখে আগের চেয়ে একটু ভালোই লাগছে। সি লুকড অনলি স্লাইটলি ইমপ্রুভ, মানে একটু আগে থেকে যেন ভালো দেখতে লাগছে। সামনাথ লুকড অ্যাট হার ডুবিয়াসলি। তো সামনাথ তার সন্দেহ ভরা দৃষ্টিতে দেখলেন। দ্যাট উইল ডু, ওতেই হবে। ইফ ইউ হ্যাভ এনি ব্যাঙ্গলস, পুট দেম অন টু। যদি তোমার কোনো চুড়ি থাকে তো তো ওগুলো পরে নাও। আই হ্যাভ নো ব্যাঙ্গলস, আমার কোনো চুড়ি নেই। সান, বাছা, ইউ নো দ্যাট, তুমি সেটা জানো। আই হ্যাড টু সেল, আমাকে বিক্রি করতে হয়েছিল, অল মাই জুয়েলারি অফ ইউর এডুকেশন, তোমার পড়াশোনার জন্য আমাকে সমস্ত গহনাগুলো বিক্রি করে দিতে হয়েছিল। অল রাইট, ঠিক আছে ঠিক আছে। হোয়াই ডু মেক আ সং অ্যাবাউট ইট মাদার, তুমি এই বিষয়ে কেন এত গান গাইছো, মানে তুমি এটাকে নিয়ে এত উপহাস করছো কেন? হি সেডস, তিনি বললেন, অর্থাৎ সামনাথ বাবু বললেন, হোয়াই ক্যারি অন অ্যাবাউট ইট, তুমি এসব কথা তুলছো কেন? জাস্ট সে, তুমি শুধু বলো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি, তোমার কোনো জুয়েলারি নেই, এটুকুই শুধু বলো। হোয়াই ব্রিং ইন দ্য কোয়েশ্চেন অফ মাই এডুকেশন, কেন তুমি লেখাপড়ার প্রশ্ন টেনে আনছো? দ্য জুয়েলারি ওয়াজ সোল্ড টু গুড পারপাস, ওয়াজন্ট ইট? তো গহনাগুলো বিক্রি হয়েছে ভালো কাজের জন্য বিক্রি হয়েছে, হয়েছিল কিনা? আই এম নট আ লোফার, এম আই? তো আমি তো কোনো খারাপ মানে নই, ঠিক আছে? বলছে, আমি কি একজন খারাপ নিষ্ক্রিয় লোক? তা তো নয়। আই উইল পে ইউ ব্যাক ডাবল হোয়াট ইউ স্পেন্ট অন মি, তো তুমি আমার জন্য যা যা ব্যয় করেছো আমি তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেব। মে মাই টাং বি রিডিউস টু অ্যাসেস সান, আমার মুখে ছাই পড়ুক বাছা। ডাজ আ মাদার এভার আস্ক আ সান টু পে ব্যাক, কোনো মা কি তার ছেলের কাছ থেকে প্রতিশোধ চায়? আই ডিড নট মিন ইট, আমি এমন কিছু বলতে চাইনি। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, তুমি আমাকে ভুল বোঝো না। হ্যাড আই দ্য ব্যাঙ্গলস আই উড হ্যাভ ওর্ন দেম অল দ্য টাইম, যদি আমার চুড়িগুলো থাকতো তবে আমি সেগুলো সবসময় পরে থাকতাম। বাট আই ডোন্ট হ্যাভ দেম, কিন্তু আমার সেগুলো নেই। নাও ইট ওয়াজ পাস্ট 5:30, এখন 5:30 বেশি বাজে। মিস্টার সামনাথ হ্যাড টু টেক হিজ বাথ অ্যান্ড গেট ইনটু হিজ ডিনার স্যুট। তো সামনাথ স্নান সেরে ডিনার স্যুট পরার কথা ছিল। হিজ ওয়াইফ ওয়াজ গেটিং ইন হার রুম বিফোর লিভিং, এবং তার স্ত্রী তার ঘরেই আর কি মানে প্রস্তুত হচ্ছিলেন। সামনাথ এগেনস্ট ইনস্ট্রাক্টেড হিজ মাদার, তার মাকে আবার আর কি পরামর্শ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে। মাদার ডোন্ট সিট সাইলেন্ট, তুমি চুপচাপ বসে থাকবে না, অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেভাবে তুমি চুপচাপ বসে থাকো ওইভাবে বসে থাকবে না। ইফ দ্য সাহেব কামস ইয়োর ওয়ে, যদি তোমার মানে সাহেব যদি এ পথে কখনো আসে, অ্যান্ড আস্ক ইউ এনিথিং, যদি তোমায় কিছু প্রশ্ন করে, রিপ্লাই টু হিম প্রপারলি, তুমি কিন্তু সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আই উইল টেল ইউ
হোয়াট টু সে। তো আমি তোমায় বলে দেবো কি বলতে হবে তোমাকে, ঠিক আছে? আই অ্যাম ইলিটারেট সন, আই ক্যান নাইদার রিড নর রাইট। আমি নিরক্ষর বাছা, আমি না পারি পড়তে না পারি লিখতে। তো ইউ ক্যান টেল দেম দ্যাট ইউর মাদার ইজ ইগনোরেন্ট ইফ দ্যাট হেল্পস। তো তুমি তাদেরকে বলে দিও তোমার মা মূর্খ, তো এটা তোমাকে হয়তো সাহায্য করবে, মানে যদি তোমাকে এটা সাহায্য করে। অ্যাজ টাইম পাস্ট মাদার্স হার্ট স্টার্টেড পাউন্ডিং হেভিলি। যত সময় অতিবাহিত হতে লাগলো মায়ের হৃৎপিণ্ড ততই যেন জোরে জোরে স্পন্দিত হতে লাগলো। ইফ দ্য বস কেম টু হার অ্যান্ড আস্কড হার সাম কোয়েশ্চেন, হোয়াট উড সি সে। যদি তার বস তার নিকটে আসে, কাছাকাছি আসে, কিছু প্রশ্ন করে তাহলে তিনি তার কি জবাব দেবেন? She was scared of English sahibs even from a distance, and this one, they said, was an American. তো এমনিতেই তিনি ইংরেজি সাহেবদের থেকে দূরে থেকেই ভারী ভয় পান। তারপর আবার এই লোকটি, অনেকে বলছে, মানে তারা বলছে কি যে ইনি একজন আমেরিকাবাসী, মানে ওই বস যে আসবে তিনি একজন আমেরিকাবাসী। God only knew what sort of question American sahibs asked. মানে ভগবানই জানেন এই আমেরিকান সাহেব কি ধরনের প্রশ্ন করে থাকেন। She felt like going away to her widow friend, but she lacked the courage to defy her son's orders. তো তিনি ভাবলেন তার বিধবা বান্ধবীদের কাছে চলে যাবেন, কিন্তু তার ছেলের আদেশ অমান্য করার সাহস তো ছিল না। She kept sitting here, dangling her legs from the chair. এবং তিনি সেখানেই বসে রইলেন আর তার পা দুটো চেয়ার থেকে ঝুলছিল। Mr. Samnath's dinner had reached the crescendo of success. সামনাথের ভোজ সাফল্যে চরম পর্যায়ে পৌঁছালো। দ্য টপিক্স চেঞ্জড উইথ এভরি চেঞ্জ অফ ড্রিঙ্কস। এবং আলোচনার প্রসঙ্গগুলি প্রতিটি পানীয়র সাথেই পরিবর্তিত হতে লাগলো। এভরিথিং ওয়াজ গোয়িং সুপ্রাবলি, মানে সবকিছু খুব সুন্দরভাবে ঘটছিল। দ্য সাহেব লাইক দ্য ইন্ডিয়ান ডিশেস অ্যান্ড দ্য মেম সাহেব দ্য কার্টেন্স, দ্য সোফা কভার্স, দ্য ডেকর। অ্যান্ড সাহেবের তো বেশ ইন্ডিয়া যে ভারতীয় যে খাবার খুব পছন্দ করছিলেন। মেম সাহেব পর্দাগুলো, সোফার ঢাকনা, ঘরের সাজসজ্জা এগুলো পছন্দ করছিলেন। হোয়াট মোর কুড দ্য হোস্ট আস্ক ফর। তো আপ্যায়নকারীরা এর চেয়ে বেশি আর কি চাইতে পারে। দ্য সাহেব হ্যাড সেড হিজ রিজার্ভ অ্যান্ড ওয়াজ রিগেলিং দ্য অডিয়েন্স উইথ অ্যানেকডোটস। তো সাহেব তিনি তার গাম্ভীর্য ত্যাগ করে দিল খোলা হয়ে মনের কথা বলতে লাগলেন, ছোট ছোট সত্য ঘটনা বলে শ্রোতাদেরকে খুব পরিতৃপ্ত করছিলেন। He was as jovial now as he was strict in the office. এবং তিনি মানে যতটা আমোদে এখানে, অফিসে ঠিক ততটাই তিনি কঠোর। His wife in a black gown, a rope of pearls bound her neck. এবং তার স্ত্রী কালো গাউন পরেছিলেন আর তার গলায় ছিল মুক্তোর মালা। ওয়ারিং আ লাউড পারফিউম। এবং তিনি বেশ জোরালো সুগন্ধি মেখেছিলেন। ওয়াজ দ্য সাইনোসার অফ দ্য ফিমেল গেস্ট। এবং তিনি ছিলেন সমস্ত যে মহিলা অতিথিদের মধ্যে তিনি ছিলেন মধ্যমণি। সি লাভড, তিনি হাসছিলেন। সি নোডেড, এবং তিনি মাথা নত করলেন। সি ওয়াজ সো ফ্রি উইথ মিস্টার সামনাথ অ্যান্ড উইথ দ্য মেন। তিনি সামনাথ ও পুরুষদের সাথে এতটাই খোলামেলা হয়ে কথা বলছিলেন যেন মনে হচ্ছে অ্যাজ ইফ দে ওয়ার ওল্ড ফ্রেন্ডস, যেন তারা সকলে পুরনো বন্ধু। Nobody realized how time flew. It was now 10:30. কেউ বুঝতে পারলো না সময় কেমন ভাবে বয়ে গেল। তখন রাত 10:30। They came out of the drawing room. তারা বৈঠকখানার বাইরে বেরিয়ে এলেন। Mr. Samnath leading the way and the boss and the other guest following. তো মানে বড় সাহেব এবং অন্যান্য যে অতিথিরা সামনাথ বাবুর পথ, মানে সামনাথ বাবুই পথ দেখিয়ে আনছিলেন। অর্থাৎ মিস্টার সামনাথ মানে সামনাথ বাবু লিডিং দ্য ওয়ে অ্যান্ড দ্য বস অ্যান্ড দ্য আদার গেস্ট ফলোয়িং, মানে বড় সাহেব এবং অন্যান্য অতিথিদের মানে সামনাথ বাবুই পথ দেখিয়ে আনছিলেন। তো এই পর্যন্তই স্টপ থাকছে। নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের সাথে আলোচনা করতে, ঠিক আছে? তো সকলে খুব ভালো থেকো, টাটা, বাই।